এই কদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, আর তারপরে সূর্যি মামার আজকে প্রথম দেখা পেলাম। আর কি সুন্দর আলো ঝলমলে করছে চারিদিকটা। আর সকালে উঠে এরকম আলো ঝলমলে পরিবেশ আমার ভীষণ প্রিয়, মনে হয় পুজো আসছে। আর এদিকে তো কাহিনী শোনার পরীক্ষাও শুরু হয়ে গেছে, যার জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর মেয়ে দেখো একদম মুখ গম্ভীর করে বসে আছে। কারণটা হলো এই কদিন স্কুল ছুটি ছিল আর খুব ঘুমিয়েছে, কিন্তু আজকে তো সকাল সকাল উঠে গেছে, যার জন্য মুখটা ভার করে রয়েছে। আর এদিকে পড়াশুনোটাও ঠিকমতো হচ্ছে না, কারণ ওই যে কদিন পরেই মেয়ের জন্মদিন, আর সেই আনন্দতেই রয়েছে আর কি। তো কোনো রকমে এক্সামটা দিতে যাচ্ছে, না দিতে পারলেই ভালো হতো, এরকম একটা ব্যাপার। তো চলো, গাড়ি চলে এসছে, এবার মেয়েটাকে তুলে দেবো। আর আরেকটা ব্যাপার হলো, ওই বাড়ির থেকে এই বাড়িতে গাড়ির টাইমিং অনেকটা হেরফের, প্রায় আধ ঘন্টা, যে কারণে আমারও সুবিধা হয় এই বাড়ি থাকাকালীন। তাই যেহেতু এক্সাম, আর এক্সামের পরের দিনই মাম্মামের বার্থডে, সেই কারণে এই কদিন এখানেই থাকবো ভেবেছি। আর পুজোর সময়টা তো মার কাছেই থাকি, কারণ দেশের বাড়ি থেকে আমার ঠাম্মা, কাকা, ভাই সবাই আসে, ভীষণ মজা হয়। আর এইখানেই দুর্গাপুজোটা বেশি আনন্দ হয়, ওখানে আবার কালী পুজোটা আনন্দ হয়। চলো, ও তো এবার চলে গেল। আর আজকে আমার অনেক কাজ আছে, দিদির ছেলের বার্থডে, তো সেই কারণে গিফট কিনতে যাব। আর আগে ভাগে কেনা হয়নি, তো একেবারে সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছি, মা আর আমি যাব। আর ওই যে বললাম মাম্মামের পরীক্ষা চলছে, তো মাম্মামকে পড়াতে এসছে, ও ওই ঘরে পড়ছে। আর ইদানিং দেখছি আমার ফোনে এত ব্লগ জমে আছে, যে কারণে আমার না প্রচণ্ড ফোনটা একটু ডিস্টার্ব হচ্ছে। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আর সেই কারণেই আর কি ভয়েস ওভার দিতে হচ্ছে আবার ডবল করে। তো রেডি হয়ে গেছি বাড়ি এসে। তোমাদের তো বাজার কলকাতায় ভীষণ ভিড় ছিল, কিছু দেখাতে পারিনি। তো একটা শাড়ি মানে জগা খিচুড়ি করে পেয়েছি, আর এই ব্লাউজটার সাথে ম্যাচিং হয়েছে বলে এটাই করলাম। আর এই আমি রেডি হয়েছি, মাম্মাম রেডি হয়ে গেছে। মাম্মামকে দেখো, মাম্মাম দেখো রেডি হয়ে গেছে, কেমন লাগছে জানিও। আর গিফট কিনেছি অনেক খোঁজার পরে, পছন্দসই তেমন কিছু পাচ্ছিলাম না, এইটা পেলাম। এই দেখো, এই জামাটা মানে শার্ট আর কি, আর এই প্যান্টটা কেমন হয়েছে জানিও কম্বিনেশনটা। অনেক লেট হয়ে গেছে, অলরেডি 8:30 বেজে গেছে। যাচ্ছি, টোটো করে যাব, আসার সময় জামাইবাবু আছে বা দিয়ে যাবে, সমস্যা নেই। তো চলো গিয়ে আবার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন লাগছে জানিও। ঝটপট করে কতক্ষণ লাগলো সাজতে রিম্পা? আধ ঘন্টা। খুব ভালো, 15-20 মিনিট। আধ ঘন্টা না, আমার দেখতে গেলে আধ ঘন্টাই। শাড়িটারি ধরে আধ ঘন্টা, শাড়িটারি ধরে আধ ঘন্টা। আমি ঝটপট করে একটুখানি একটাই করে নিয়েছি। তো কেমন লাগছে বলো, চলো। আর এসে দেখি কেক কাটিং কমপ্লিট। তো কি আর করবো, একটু লেট হয়ে গেছে বটে। আর তারপরে বেশিক্ষণ আর ওয়েট করিনি, খেতেই বসে গেছিলাম, কারণ ওই যে বাড়ি আসতে হবে, আর পরের দিন মেয়ের আবার এক্সাম আছে, সেই কারণে। আর এখানে সবাই চেনাশোনা, আমার বান্ধবী ছিল, আমার থেকে বড় দিদিরা ছিল, আমার বোন ছিল। তো ভীষণ মজা হয়েছে ওইটুকু সময়ের মধ্যেও। আর মেনুতে ছিল কি জানো, বিরিয়ানি আর চিকেন কষা, দারুণ হয়েছিল বিরিয়ানিটা। তো তোমাদের সামনে এইটুকুই শেয়ার করলাম, কারণ একা একা ভিডিও করা পসিবল হচ্ছিল না, আর মেয়েটা খুব দুষ্টু করছিল। তারপরে কিছুক্ষণ বসেছিলাম, আর আসার আগে দিদির সাথে ভিডিও করতে আমি ভুলিনি। আর ফটোগুলো তো তোমরা আগেই দেখেছো। আর মেয়ে ছিল তার ম্যামের কাছে, তার ম্যামের সাথে অনেক দিন পরে দেখা হয়েছে। তো রিলস শ্যুট করলামই। আর এখন কটা বাজে, এখন 12:30 প্রায় বাজতে যায়। তো মেকআপ টেকআপ তুলে নাইট ক্রিম মেখে এসে এই জাস্ট শুলাম। তো পেটের মধ্যে থেকে পেটের মধ্যে হঠাৎই আজকে ব্যথা করছে, জানি না কিসের ব্যথা, অ্যাপেন্ডিক্স না কিসের। আবার ফ্যান চালালো, এর মধ্যে ঠান্ডা লাগছে, এসি চলছে তাই। তো খুব ভয় করছে, পেটের এই সাইডটা ব্যথা করছে, আবার জানি না কি হবে। তো আর একদিন বেশি করে তবে ডাক্তার দেখাবো, দেখি এখন। তো চলো, আজকে ছোট্ট এরকম ব্লগ থাকলো, ডেলি ব্লগ ডেলি দেওয়ার চেষ্টা করব, তবুও বলতে পারছি না। মাঝে মাঝে হয়তো 1-2 দিন গ্যাপ হয়ে যেতে পারে, কারণ সামনেই পুজো, বাড়িতে সবাই আসবে, অনেক চাপ থাকবে, তবুও চেষ্টা করব তোমাদেরকে দেওয়ার। চলো, আজকের ব্লগটা এইটুকুই থাকলো, নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ অবধি টাটা।